গুড মর্নিং এভরিওয়ান, ঋতু অ্যান্ড সঞ্জু চ্যানেল তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। তো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমরা রাত্রিবেলা আসতে পারিনি, বাড়িতে দিদির বাড়িতে ছিলাম। তো এখন সকালবেলা বাড়ি এসেছি। বাড়িতে এসে আগে দেখো টিফিন বানিয়ে নিয়েছি, ওটস বানিয়েছি আর 2 কাপ চা বানিয়েছি, লাল চা বানিয়েছি। আজকে না দুধ চাটা খাবো না, কারণ সকাল থেকে সকালবেলা দুধ চা খেলে না আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়, যার জন্য আমি এইরকম লাল চাই করে নিয়েছি। আর চাটা খেয়ে টিফিন খেয়ে দেখো স্নান করে নিয়েছি। এবার আমরা মায়ের বাড়ি যাব। তোমাদেরকে তো বলেইছিলাম যে মায়ের বাড়িতে যাব। তো মা একটা ফ্রিজ কিনছে, যার জন্য আর কি যাওয়া। আর ফ্রিজটা না অনলাইন থেকে নেওয়া হয়েছে, আমাদের ফোন থেকেই আর কি অর্ডার করা হয়েছে, যার জন্যই আমরা যাচ্ছি। আর দিদিও আসবে, দিদি বেলা করে আসবে দুপুরবেলার দিকে। তো আমরা এখনই বেরিয়ে পড়েছি। আর আজকে না প্রচণ্ড রোদ ছিল, কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে তো, আর সকালবেলা রোদটা প্রচণ্ড, আর হাওয়া লাগছে বলে তবুও একটু ঠিক আছে। তো এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িটা না আজকে অনেকটা অগোছলো হয়ে আছে। মায়ের বাড়িতে কিন্তু সবসময় মা গুছিয়ে গাছিয়েই রাখে, কিন্তু আজকে একটু অগোছলো, কারণ এই জায়গাটা খালি করেছে, এখানটায় রাখবে ফ্রিজ। তো ওই জন্য আর কি খালি করা হয়েছে। এখানে আলমারিটা ছিল, মানে ছোট্ট যে শোকেসটা আছে ওইটা এখানেই ছিল। তো একটু এদিক ওদিক হয়ে গেলে না জিনিসপত্র দেখবে অনেকটা মানে ঘরদোর অগোছালো হয়েই যায়। আর আমার ছেলে এখানে বসে বসে মায়ের ফোনটা নিয়ে গেম খেলছে। বাড়িতে তো গেম খেলতে পারে না, তাই গেম খেলছে। আর এখানে আমি ওর জন্য একটু ম্যাগি করলাম, কারণ বাড়ি থেকে শুধু একটু দুধ খেয়েছে। না না, আজকে দুধ তো খাইয়েই নি, তো চলে এসছে ওই রকম। তো ওই জন্য একটু ম্যাগি করে ওকে খাইয়ে দিই। আর মাকে আমি বললাম যে দাও আমি সব সবজিগুলো কেটে দিচ্ছি। আসলে মা তো অনেকদিন পরে পরে বাড়িতে আসে, যার জন্য না ঘর দোরগুলো অনেকটা ধুলো নোংরাও হয়ে যায়। আর মা আগের বারে না বাসনপত্রগুলো না তুলে দিয়ে যায়নি, মানে মা মেঝেতেই উপুর করে দিয়ে গেছিলো, তাড়াহুড়োর মধ্যে ছিল বলে মা। তো ওই জন্য বাসনপত্র না অনেক মানে ধুলোবালি হয়ে গেছে, তো সেইগুলোও মা মাজছে। আর এখানে বসে আছি, এত মশা ধরছে মানে কি বলবো। আগের দিন বৃষ্টি হচ্ছে তো চারিদিকে ভিজে ভিজে মানে জল জল টাইপের হয়ে আছে, ওই জন্য মশাও হচ্ছে খুব। দেখো না, আমি বসে বসে আলু কাটতে পারছি না, এতটাই মানে হচ্ছে, মশা কামড়াচ্ছে। তো আজকে হবে হচ্ছে মাছের ঝোল হবে। আর তোমাদেরকে কালকে একটা চিংড়ি মাছের রেসিপি মানে ভিডিওতে দিয়েছিলাম, তো সেটা আমার মা দেখে বলছে ওরম করে চিংড়ি মাছ করবি, তো চিংড়ি মাছও নিয়ে এসছে। তো এখন বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছে। আর দিদিরা এখনও আসেনি, দিদিরা আসতে একটু বেলা হবে। তো ওর মেয়েরা টিউশন পড়তে গেছে, সেখান থেকে আসবে, তারপর স্নান টান করে নিয়ে তারপরে এখানে আসবে। আর তোমাদেরকে বলেছিলাম কিনা আমি জানি না যে আমরা মন্দিরে যাব, যদি ফ্রিজটা একটু তাড়াতাড়ি দিয়ে যায় না, তাহলে আমরা আবার সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরেও যাব। দেখি কত দূর কী হয়, ওই জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি, যে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেলে তবু যাওয়া যাবে। আর এখানে এখন বসে আছি, এত মশা ধরছে না মানে কি বলবো, একটু মানে শান্তিতে বসে আনাজও কাটতে দিচ্ছে না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো ভেজে রেখেছি। বললাম না মাছের ঝোল করবো, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এই চিংড়ি মাছটা ঝাল করব, যেটা তোমাদেরকে বলছিলাম যে মা বলেছিল চিংড়ি মাছের ঝাল। তো ওইটা করতে করতেই দেখি দিদি চলে এসছে, এখানে এই যে পুতুও এসছে। আর ওরা না ঠান্ডা কিনে নিয়েছিল ক্যাম্পা। তো এত বেশি ঠান্ডা না আমার খেয়েই মানে সঙ্গে সঙ্গে আর কি গলা ব্যথা হয়ে গেছে এইরকম, মানে একদম ডিপ ফ্রিজারে মনে হয় ছিল। তো এই যে ওরা রোদ্দুর থেকে আসছে, ওদের খাচ্ছে বলে ওদেরকে বারণও করছে এত রোদ্দুর থেকে এসেই এরকম ঠান্ডা খাস না। তো দিদি এসছে সবে, এসে ওর খিদে পেয়েছে বলে একটু মুড়ি নিয়ে খাচ্ছে, কারণ আমার তখন রান্না হয়নি। তো বলছে আমি একটু মুড়ি টাংনা দিই, তারপর তুই রান্না কর, তারপর খাবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোল করেছি, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর বললাম না তোমাদেরকে এটা করবো, ওই চিংড়িটা করবো সেটাও। আর চিংড়িটার ভিডিও করার আগেই দেখো না চিংড়ি মাছ সব গায়েব হয়ে গেছে। বাচ্চাগুলো খেতে বসেছে, ওদের মুখে ভালো লেগেছে, ব্যাস চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছে ওরা। আর চিংড়ি মাছ এমন একটা মাছ, বড় ছোট সবাই দেখবে খেতে খুব ভালোবাসে। তো যেটুখানি ছিল আমাদের তিনজনের দুটো দুটো করে হয়ে গেছে। ওদের খাওয়ার পরে এই যে আমরাও খেতে বসেছি, এখানে দিদি আমি মা সবাই মিলে খেতে বসেছি। আর মাও না অনেকদিন দিদাবাড়ি যায় না, তো দিদাবাড়িতেও যাবে বলছে। আর ওই জন্য আমরা হাসাহাসি করছি যে দাঁড়াও আগে তোমার ফ্রিজটা কটায় দিয়ে যায় দেখো। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর ফোন এলো ওখান থেকে যে ফ্রিজ দিতে এসছে। তো একটা প্রবলেম হয়ে গেছিলো যখন ফ্রিজ দিতে এসছিলো, তো বাড়িতে তো কেউ ছিল না, আমরা এখানে মেয়ে ছেলে ছিলাম। তো এই যে দাদা এসছেন যে ড্রাইভার, উনি নাকি হাত লাগাবেন না। তো ওই যে আরেকজন দাদা যে ছিলেন, সে তার সাথে একটু আমার সঙ্গে একটু তক্কাতক্কি হয়েই গেল ফার্স্টে। তারপরে আমরা কি করব, সঞ্জুকে অফিস থেকে ডাকলাম, ও অফিস ছেড়ে এসে এই যে দেখতে পাচ্ছ ফ্রিজটাকে এরমভাবে নিয়ে যাচ্ছে দুজনে মিলে। আর আমাদের মানে গলিটা না একটু সরু, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর, এই গলিটা অনেকটাই সরু। তো এখানে কোনো গাড়ি ঠাড়ি ঢোকে না, টোটো ফোটো ঢোকে, টোটো ভ্যান ঢোকে, কিন্তু স্ট্যান্ড ফ্যান তো নেই যে টোটো বা ভ্যান কিছু নেবে। তো যা হোক, এইখানে যে দেখতে পাচ্ছ শীতলা মন্দিরের কাছে এসছে, আবার এখান থেকে এইভাবে নিয়ে যাচ্ছে সঞ্জু আর ওই দাদা।
তো দাদাটাও বলছে ও যদি একটু হাত লাগিয়ে দিত এতটা অসুবিধা হতো না। প্রায় 1-1.5 ঘন্টা এটা রাস্তার মধ্যেই মানে ওই গাড়ির মধ্যেই ছিল, লোক পাওয়া যাচ্ছিল না আনার জন্য। তো উনি দুটো কথা বলেন, আমিও একটু দুটো চারটে কথা বলি, তো এই নিয়ে কথা কাটাকাটিও একটু হয়েছে। তো আর তারপরে বাড়িতে আসতে ওনার খুব খারাপও লাগছে, এত বড় জিনিসটা উনি একা মানে অসম্ভব নিয়ে আসা, অনেকটাই রাস্তা ভেতরে, তো একার পক্ষে অসম্ভব। কিন্তু দুজন থাকলে যেভাবে দেখলে যে সঞ্জু আরও ধরে নিয়ে চলে এলো, এটা মানে সুবিধাই হলো ওদেরকে। তো যা হোক ওইখানে এসে ফ্রিজটা দিয়ে গেছে, এখন আমরা দেখছি ফ্রিজের ভেতরটা বাইরেটা সব দেখছি। তো আমার তো বেশ ভালোই লেগেছে, আসলে মা একা মানুষ ছোটোখাটো বেশ সুন্দর। এই যে সামনেটাও তোমরা দেখে নাও, সামনে আমাদের এই বড় ফুলটা পছন্দ হয়েছে, মায়ের আবার এই বড় ফুলটা পছন্দ হয়নি। মার একটা দেখেছিল সেটা একটু ছোট ছোট ফুল ছিল, তো সেটা মায়ের খুব পছন্দ হয়েছিল। দেখি কি হয়, রাখবো কি রিটার্ন করে দেবো আমরা নিজেরাও জানি না। তো দেখো সন্ধ্যেবেলা আমরা এখন বেরিয়েছি হচ্ছে মন্দিরে যাব বলে, তোমাদেরকে তো বললামই যে মন্দিরে যাব। আর মা এখন আমাদের সাথে নেই, মা গেছে দিদাকে দেখতে। তো দিদার বাড়ির ওইখানে আমরা আগে যাব, তারপর ওখান থেকে মন্দিরে যাব। তো পিছনের গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, পিছনে আমার দিদি জামাইবাবুরা আসছে ওই গাড়িটায়, তো লাইটের জন্য বোঝা যাচ্ছে না। তো এই যে দেখো মন্দিরেও চলে এসেছি, আর বাবুরা না টোটোয় করে এসছে, মামা টোটো নিয়ে এসেছিলো। তো মামা টোটোতে করে পুতু আর এই বাবু চলে এসছে। আর এখন দেখো আমরা মন্দিরের কাছেও চলে এসেছি। এই মন্দিরটা না আমার কাছে অনেক স্পেশাল, কারণ এই মন্দিরটাতেই না আমার বিয়ে হয়েছিল জানো। আজ থেকে 8 বছর আগে আমার জুলাই মাসে 9 তারিখে আমার বিয়ে হয়েছিল এই মন্দিরে। তো এই বছরটা হয়ে গেলে তো এই বছর আমার 8 বছর হবে। এই যে দেখো এখানে মা সিদ্ধেশ্বরী লেখাই আছে। মন্দিরে গিয়েই আগে দেখো জামাইবাবু বসে পড়েছে, তারপর সঞ্জুও বসে পড়েছে। আর এখানে আমরা বাইরে একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। হ্যাঁ, কারণ অনেক দিন বাদে আসা এই মন্দিরের সঙ্গে না মানে কেবল আসলে যেন মনটা খুব ঠান্ডা হয়ে যায়, জানো তো, খুব ভালো লাগে। আর যখন আমার বিয়ে হয়েছে তখন আমাদের এই দিদির ছেলে তখন হয়নি, দিদির তখন পেটে ছিল, যার জন্য সেই সময়টা দিদি মন্দিরে উঠতে পারেনি। তো এই জন্য দিদিরও একটা মানে আসার একটা খুব ইচ্ছা ছিল, এসে ভালো করে পুজো দেবো। তারপর এখানে আমরা মামাকে দেখতে পেয়ে মা বলছে চল ঘুরিয়ে নিয়ে আসি। তো পুজোটা আমাদের দেওয়া হয়নি, মানে মিষ্টি কেনা হয়নি। তো আমরা মিষ্টি কেনবার নাম করে এই যে মামা নিয়ে চলে এসেছে মল্লিক ফটকের। আসলে মল্লিক ফটকের কাছেই জানো তো মন্দিরটা। আর আগে যখন আমার বিয়ে হয়েছিল সেই সময় মন্দিরটা একদম অন্যরকম ছিল, এখন পুরো একদমই অন্যরকম করে দিয়েছে, বাইরে টাইরে একদম ভেঙে পাথর টাথর করে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে আমরা সব একটু ঘুরে এলাম, মিষ্টি কিনে নিলাম মায়ের কাছে যে পুজো দিতে এসেছি। আর এখানেও একটা মজার জিনিস হয়েছে, পুজো দেওয়ার সময় মা না একটা সুন্দর পদ্ম ফুল তো মাকে মানে দিয়েছিল, পুজো দেওয়ার সময় মানে পদ্ম ফুলটা দিয়েই পুজো দিয়েছিল। আর ওতে মালা টালাও ছিল অনেক কিছু। তো পদ্ম ফুলটা যখন ঘটে দিয়েছিল না, পুজোটা হওয়ার পরে যখন আমরা পুজোটা দিচ্ছি, পদ্ম ফুলটা কিন্তু ঠাকুরমশাই ঘটে দিয়েছিল। তারপর পুজোটা হয়ে যাওয়ার পরে কিন্তু ঘর থেকে আপনি পদ্ম ফুলটা নিচে পড়ে যায়। তো আমি শুনেছি এরমভাবে ফুল কিন্তু পড়লে বলে মা আশীর্বাদ দেয়। তো সেই হিসাবে আমরা ফুলটা চেয়েছিলাম, ওনারা দেননি, ওনারা বললেন যে বাড়ির যে মেয়ে আছে তাকে দেয়া হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু একটু তো মন খারাপ হয়ই বলো, যেন মনে হচ্ছে যে মা আমাদেরকেই জিনিসটা মানে ফুলটা দিয়েছে আশীর্বাদ হিসাবে, কিন্তু আমরা সেটা নিতে পারলাম না। তো যাই হোক এরকমই একটা মন খারাপ ছিল যে মায়ের আশীর্বাদী ফুল আমরা নিতে পারলাম না। তো দেখো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি, এবার যাবো একটা রেস্টুরেন্টে আর একটা কেক নেব, কারণ রাত্রিবেলা 12টার সময় দিদিকে কেক কাটানো হবে। কারণ তোমাদেরকে বলেইছিলাম দিদির অ্যানিভার্সারি আছে 3 তারিখে, তো 2 তারিখে রাত্রিবেলায় কাটানো হবে দিদিকে, আর 12টার আগেই কাটিয়ে দেবো। তার কারণ হচ্ছে 12টা বেজে গেলে আর খেতে পাবো না, যে আমরা যে নিরামিষ খাই না শনিবার দিনকে। তো চলো ভিডিওটা কিন্তু এই ভিডিওটা দেবো না, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। অ্যানিভার্সারির ব্লগটা নিয়ে পরের ভিডিওটাতে দেবো আমি। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই কিন্তু এইভাবেই পাশে থেকে অনেক ভালোবাসা দিও। তো চলো টাটা।